বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভালোবাসি বাংলাদেশ থেকে মোহাম্মদ রহমান বলছি। কয়েকদিন আগে বাংলাদেশে দেখলাম বিএনপির এক নেত্রী ছাত্র সমন্বয়ককে বলল যে তোমাদেরকে এক দাবড়ানি দিলে আর তোমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই নেতা নেত্রীদের এই ধরনের অশুভ ব্যবহার আচরণ সত্যি দুঃখজনক। কোথায় ছিলেন আপনারা? গত 16 বছর তো আপনারা বহু দাবড়ানি দেওয়ার চেষ্টা করছেন আওয়ামী লীগকে। পেরেছিলেন? যাদেরকে আপনারা দাবড়ানি দিয়ে সিনারি থেকে বের করে দিবেন, তারাই আওয়ামী লীগকে শেষ পর্যন্ত দাবড়ানি দিয়ে হাসিনাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। আপনি তাদেরকে দাবড়ানি দিয়ে মাঠের থেকে বের করে দিবেন, এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করবে? আর আপনারা কতটুক জানেন বাংলাদেশের জনগণ? আপনারা কি বাংলাদেশের জনগণের পালস আপনারা দেখেন? সমস্ত জনগণ ছাত্রদেরকে পছন্দ করে, তারা যা করেছে তাদের পছন্দ। হ্যাঁ, তাদের মধ্যে কিছু ভুল ত্রুটি আছে, তা তো হবেই। তারা তো এখনো আপনাদের মতো এত চুরি চাট্টামি বদমাশি তো পারদর্শী হয়ে উঠে নাই। তারা চুরি চাট্টামি করতে চায় না। তারা হয়তো একটু ভুল বা কিছু সিদ্ধান্ত ভুল করছে, তো তারা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু তাদের তো মূল উদ্দেশ্য দেশকে গড়ার জন্য, দেশকে ভালো করার জন্য। তা আপনাদের এই মানসিকতা কেন? আর আপনারা নেতা হতে চাচ্ছেন কে জন্যে? দাবড়ানি দিয়ে কেন মানুষকে মাস্তানি কেন? আপনারা কি দেশের সেবা করতে চাচ্ছেন, না দেশকে লুট করার জন্য ক্ষমতায় যে দেশকে লুট করতে চাচ্ছে? বাংলাদেশের জনগণ এখন আগের মতো না। এখন এটা ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার যুগ। এখন আর আপনারা পারবেন না। জনতা জেগে উঠেছে। বাঙালি এবার ইনশাল্লাহ বাংলাদেশকে গড়বে এবং ভালো করবে। এবং কে কাকে দাবড়ানি দেয় দেখেন, খেলার মাঠে দেখেন। শেখ মুজিব 2 বছরের মধ্যে 1971 থেকে 73 সাল পর্যন্ত বাংলাদেশের সমস্ত পপুলারিটি হারিয়ে ফেলেছে। আপনারা কি মনে করেন আপনাদের 16 বছর আপনাদের পপুলারিটি আছে? দেখা যাক, ইলেকশনে যান, সবাই বলে আপনারা কি বৃহৎ দল। আমার তো মনে হচ্ছে না আপনারা বৃহৎ দল। আপনারা কয়টা আসন পাবেন সন্দেহ। 20-30টা আসন পাবেন কিনা আমি সন্দেহ করছি। কারণ এখন মানুষ যেভাবে আপনাদের উপর খেপে উঠেছে। তো দাবড়ানি দেওয়া বন্ধ করেন। ডাক্তার ইউনূসকে কাজ করতে দেন আরো 5টা বছর। দেশকে উনি ঠিক করুক, সংস্কার করুক, সংবিধান এরিয়া করা। আপনার কোন সংবিধানের আন্ডারে আপনারা ইলেকশন করবেন? চুরি চাট্টামির সংবিধান? হ্যাঁ, আপনাদের নিজের পার্টির মধ্যেই তো গণতন্ত্র নাই। আগে পার্টির মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন। আমি বিএনপিকে বলবো, আপনারা পার্টির মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেন, করে তারপরে আপনারা আসেন রাজনীতিতে। এর আগে আপনারা রাজনীতি কথা বলেন না। এবং আমি বাংলাদেশ সরকার বা যিনি ক্ষমতায় আছেন, ইউনূস সরকার বা যেই আসুক, তাদেরকে বলবো যে দলের মধ্যে গণতন্ত্র নাই সে দলকে আপনারা অবৈধ করে দেন। যতক্ষণ পর্যন্ত তারা গণতন্ত্র প্রতিষ্ঠিত না করবে দলের মধ্যে, ততক্ষণ পর্যন্ত দল অবৈধ। এই বলে আমি শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বিপ্লবী জনতা, বিপ্লব জিন্দাবাদ, ইনকিলাব।